warahmatullahi wabarakatuh. Welcome to our online class. Sir, we are going to start our math class. Today we will discuss about division of fraction. Yesterday with multiplication of fraction. Today we will see the division of fraction. Here you can see, to divide a fraction by another fraction, we need to multiply the first fraction by the reciprocal of the second fraction. প্রথম যে ভগ্নাংশটা আছে তার সাথে দ্বিতীয় ভগ্নাংশের রেসিপ্রোকাল করে মানে উল্টা করে গুণ করলে আমরা এই ডিভিশনটা বের করতে পারবো। So everybody see the example 3. Example 3, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 3 into 5/12 division 2 into 3/8. At first we have to broken, we get 41/12 divided by 19/8. আমরা বলছিলাম যে প্রথম ভগ্নাংশটিকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশটি রেসিপ্রোকাল ফ্র্যাকশন দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা দুইটা করার পরে আমরা পাচ্ছি, এখানে কাটাকুটি করা হয়েছে, 4 দিয়ে কাটলে আমরা 4 দুগুণ 8, তাই 2 থাকবে উপরে, আর এটাকে 4 দিয়ে কাটলে 3, 12, তো 41 × 82 আর 3 নং 27, 6 হবে, আর 3 19 57। তো 82/57কে আমরা যদি মিক্স ফ্র্যাকশন করি তাহলে 1/25/57 পাব। এভাবে আমরা ফ্র্যাকশনের ডিভিশন তৈরি করতে পারবো। তো এভরিবডি গো টু এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা দেখো, খুবই ইজি একটা ম্যাথ। A man give 1/8 part of his property to his wife, 1/2 part to his son, and 1/4 part of his daughter. The value of the rest of the property is 60,000 taka. Determine the value of his total property. মানে 1/8 ভাগ তার স্ত্রীকে, 1/2 ভাগ তার পুত্রকে এবং 1/4 ভাগ কন্যাকে দেওয়ার পর বাকি যেটুকু ছিল তার মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে সম্পূর্ণ মূল্যটা কত? তাহলে আমরা 1/8, 1/2, 1/4 যোগ করে নেব। এখানে সেই যোগটা দেখা হচ্ছে, দ্য ম্যান গিভ হিজ ওয়াইফ, সন অ্যান্ড ডটার। যোগ করার পর আমরা পাচ্ছি 7/8 পার্ট। দেন from 1 we subtract, we get here 1/8 part. So the 1/8 part, the value of the 1/8 part is equal to 60,000 taka. So the total value, the 60,000 divided by 1/8, and আমরা যখন এটা গুণ করে দেব 1/8 রেসিপ্রোকাল করলে 8/1 হবে। তো after multiplying 60,000 into 8 we get 4,80,000 taka. So the value of the total property is 4,80,000 taka. Here we can see the another fraction division. Next we can go another page. Here the new topics: factors and multiples of factors. Factors মানে যেটা বলি উৎপাদক, যেমন 15, 15 এর factor is 3, 5, 1, this. Here fraction এর factor আমরা দেখব। Let us consider two fraction whose quotient is an integer 4/3 divided by 2/9. আর 4/3 কে যদি 2/9 দিয়ে আমরা ভাগ করে ইন্টিজার পাই তাহলে বুঝবো একটা আরেকটার উৎপাদক। সো আমরা ডিভাইডেড করার পরে আমরা এর একটা ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এই 6। উই ক্যান সে 4/3 is exactly divisible by 2/9. In this case the first fraction is known as the multiple of the second fraction. ফার্স্ট হচ্ছে গুণনীয়ক, এইটার গুণনীয়ক হচ্ছে দ্বিতীয়টা, and fraction, and the second fraction is the factor of first fraction. আর এই দ্বিতীয় ফ্র্যাকশনটা হচ্ছে প্রথমটার উৎপাদক। তাই প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার মাল্টিপল আর দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার উৎপাদক বা ফ্যাক্টর।
A fraction has an infinite number of factors. Very very important একটা, a fraction has an infinite number of factors, মানে একটা ভগ্নাংশের অসংখ্য উৎপাদক বা ফ্যাক্টরস থাকতে পারে। তাও দ্য ডিনোমিনেটর অফ একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আমরা এই ধরনের এক্সাম্পল আগামীতে দেখব। জাস্ট আমি একটু বলি, এখানে ডিনোমিনেটর অফ 4, 8 and 2, denominator কি কি 5, 15 and 3 is respectively is 15, and the reciprocal fraction of 15 is 1/15. যে যে আমরা এলসিএম পাইলাম তার আমরা রেসিপ্রোকাল করে নিলাম, 15 পেলাম। পরের অংশ, we divide the each of the fractions separately by 1 by, প্রত্যেকটা এই যে ফ্র্যাকশনগুলো আছে সবগুলোকে 1/15 দ্বারা ভাগ করব। তো ভাগ করার পরে দেখতে পাচ্ছি প্রথমটায় পাচ্ছি 12, দ্বিতীয়টায় পাচ্ছি 8, তৃতীয়টায় পাচ্ছি 10। দ্যাটস মিন অল আর ইন্টিজার। সো উই সি ইচ অফ দ্য ফ্র্যাকশন ইজ ডিভিজিবল বাই 1/15, মানে প্রত্যেকটা ফ্র্যাকশন আমরা দেখতে পাচ্ছি 1/15 দ্বারা ডিভিজিবল হচ্ছে। সো উই 1/15 is the factor of each of these factor. So 1/15 is factor of 4/5, 8/15, 2/3, মানে এই তিনটা ফ্র্যাকশনের ফ্যাক্টর হচ্ছে এই 1/15. Again the numerator of the fraction 4, 8 and 2 is the HCF of 4, 8 and 2 is 2, তার মানে 4, 8 আর 2 এর HCF হচ্ছে 2, আর LCM of the denominator is 5, 15, 3 এর denominator হচ্ছে 15। এখন দেখি আমরা এর পরে আছে আমাদের now dividing this factor by 2/15. 2/15 মানে 2 হচ্ছে HCF পাইছিলাম নিউমারেটর গুলোর, আর ডিনোমিনেটর গুলোর এলসিএম আমরা পাইছি 15। এখন এই যে ফ্র্যাকশন গুলো আছে সবগুলোকে এটা দিয়ে কি করব, সেপারেটলি আমরা ভাগ করব। ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় 6 পেয়েছি, দ্বিতীয়টা 4 পেয়েছি, তৃতীয়টায় আমরা 5 পেয়েছি। all the factors are divisible by 2/15, therefore 2/15 is also a factor of the fraction এত এত এত। তার মানে এই যে 2/15 যে একটা আমরা ফ্র্যাকশন পেলাম, এই ফ্র্যাকশনটা হচ্ছে এই যে তিনটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরেরও কি ফ্র্যাকশনেরও ফ্যাক্টর। Observe here, observe this important, the numerator of the fraction is common factor of the numerator of the given factor. The denominator of the fraction is the common multiple, by numerator to common multiple আর denominator to common factor. অতএব a common factor given fraction, a common factor কতগুলো ফ্র্যাকশন দেওয়া থাকবে তার ভিতরে সবার ভিতর যেটা কমন ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা যাবে সেটাকে আমরা কমন ফ্যাক্টর বলছি। তো সেক্ষেত্রে এই কমন ফ্যাক্টর বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, এ কমন ফ্যাক্টর অফ দ্য গিভেন ফ্র্যাকশন ইজ এ কমন ফ্যাক্টর অফ দ্য নিউমারেটরস অফ দ্য গিভেন ফ্র্যাকশন। যে ফ্র্যাকশনটা আছে তার নিউমারেটরগুলোর একটা কমন ফ্যাক্টর নিতে হবে, আর এ কমন মাল্টিপল অফ দ্য ডিনোমিনেটরস অফ দ্য গিভেন ফ্র্যাকশন, যে ভগ্নাংশগুলো আছে তার ডিনোমিনেটরগুলোর একটা কমন মাল্টিপল নিলে তাহলে আমরা ওই ফ্র্যাকশনটা কমন ফ্যাক্টর পেয়ে যাব। The given fraction may have more than one common factor. The given fraction may have more than one common factor. একাধিক কমন ফ্যাক্টর থাকতে পারে সেটা বলা হচ্ছে। আমরা এখন যাচ্ছি পরের অংশ, HCF of fraction। তাহলে আমরা ফ্র্যাকশনের কিভাবে ফ্যাক্টর বের করতে হয়, কমন ফ্যাক্টর বের করতে হয় সেটাও দেখলাম। আমরা এখন দেখব ফ্র্যাকশনের কিভাবে গসাগু দ্যাটস মিন HCF বের করতে হয় সেটা আমরা এখন দেখব। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখো, from the above discussion about common factors we get 1/15 and 2/15 are two common factors of this. আমরা ওখানে যে দেখলাম এই তিনটা ফ্র্যাকশনের common factor হচ্ছে 1/15 and 2/15, which is 2/15 is greater than 1/15 among the common factors. 2/15 is the greatest, so the HCF of 2, মানে আমরা জানি গসাগুর সময় আমাদের কি করতে হয়, গসাগুর সময় আমাদের কি করতে হয়, সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টর সেই বড় কমন ফ্যাক্টরটা গসাগু নির্ণয় করতে হয়। যেহেতু এই তিনটা ফ্র্যাকশনের দুইটা আমরা কমন ফ্যাক্টর পাইছি 1/15 আর 2/15, and 2/15 is greater than 1/15, so the HCF of this
factors is 2/15. So the HCF of 4/5, 8/15 and 2/3 is 2/15. আমি আবারও প্রথম থেকে বলছি কি করতে হবে। প্রথমে আমাদেরকে একাধিক কমন ফ্যাক্টর বের করে নিতে হবে। ফ্র্যাকশনগুলোর একাধিক কমন ফ্যাক্টর বের করার পরে আমরা দেখব যে কমন ফ্যাক্টরটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ওই ফ্র্যাকশনগুলোর HCF। তো HCF এর ফর্মুলাটা নিচে দেখো, HCF of the given fraction, the HCF of the numerators of the given fraction and LCM of the denominator. very easy formula. HCF বের করতে হলে উপরের গুলো, দ্যাটস মিন নিউমারেটরের HCF আর ডিনোমিনেটরের LCM বের করলে আমরা বের করতে পারবো। নেক্সট পেজে আমরা চলে যাব। এখন কোশ্চেন নাম্বার 5, ভেরি ইজি একটা ম্যাথ। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ গিভস অ্যান integer as quotient of এত 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 আর ডিভাইডেড বাই দ্যাট নাম্বার। মানে কোন বৃহত্তম সংখ্যাকে, আমরা জানি বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করি, গসাগু বের করে ফেলি। তো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই ফ্র্যাকশনগুলোকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো সেটা আমাদের। দ্য রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার উইল বি দ্য HCF অফ দিস ফ্র্যাকশন। সো যেগুলো ভাঙা নেই সেগুলো আমরা ভেঙে নিয়েছি। দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন, নিউমারেটরগুলো কি 5, 7, 87 and the HCF of the 5, 7 and 87 is on. LCM of the denominator is 32, 80 and 16. So LCM of the denominator is 16. And the formula of the HCF of the fraction, we know the HCF of the numerator and LCM of the denominator. So HCF of numerator was 1 and LCM of the denominator was 160. So the required greatest number will be 1/160. I think this is clear. আমরা এই ধরনের HCF আমরা কিছুক্ষণ আগে ওই পাশে দেখে এসেছি, এখানেও আমরা দেখলাম। পরবর্তী কমন মাল্টিপলস অফ দ্য ফ্র্যাকশন। এখন আমরা দেখব কিভাবে কমন মাল্টিপলস মানে এলসিএমটা আমরা বের করতে পারি। দেখি দ্য HCF অফ দ্য ডিনোমিনেটর অফ এত 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 অফ দ্য ফ্র্যাকশন ইজ 4। আমরা বলি যখন আমরা কমন মাল্টিপল বের করবো তখন HCF অফ ডিনোমিনেটর আগে, আর যখন আমরা HCF বের করব তখন আমরা উপরেরটার HCF নিচেরটার LCM, দ্যাট মিন নিউমারেটর HCF ডিনোমিনেটর LCM। আর কমন মাল্টিপল বের করার জন্য ডিনোমিনেটর HCF আর নিউমারেটর LCM আমরা বের করব। তো এখানে সেটা আমরা দেখছি যে ডিনোমিনেটর 4, 16 and 12 of this fraction is 4 and the LCM of the numerator 139 and LCM is equal to 9. So now we can consider the 9/4 whose denominator is the HCF of the denominator of the given fraction and the numerator of the LCM of the denominator of given fraction. If we divide 1/4, 3/16, 9/20 by 9/4 respectively, we get, তার মানে বলছে এই ফ্র্যাকশনগুলোকে যদি আমরা এই যে ফ্র্যাকশনটা পেয়েছি 9/4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে পাই 9, সেকেন্ড ফ্র্যাকশনের 12 and থার্ড ফ্র্যাকশনের ক্ষেত্রে 5. So 9/4 is the multiple of 1/4, 3/16. This is common multiple. In 9/4, the common multiple of this fraction. So common multiple of the fractions of given factor is the formula. A common multiple of the numerator of the given common multiple বের করার জন্য আমাদের ওখানে numerator LCM বের করতে হবে, common factor of the denominator আমাদের HCF বের করতে হবে। এই সূত্রটা আমরা কাজে লাগালে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট পেজ, I think today's last page here, LCM of the fraction. আমরা গত পেজ তার আগের পেজে আমরা HCF বের করছিলাম, এখন LCM বের করব। 9/4 is common multiple of the fraction. আমরা গত পেজে as discussed earlier, again multiple of 9/4 are 18/4, 17/4, 36/4 etc. But 9/4 is less than 18/4 is less than 27/4 is less than, so 9/4 is the smallest common multiple of the fraction. তার মানে এই যে তিনটা ফ্র্যাকশন আছে এর আরো কিছু ফ্যাক্টর হচ্ছে এইগুলো, আরো কিছু ফ্যাক্টর 9/4, 18/4, 27/4, 36/4, these all are common multiple of this fraction. So আমরা HCF এর সময় সবচেয়ে বড়টা দেখছিলাম, আর যখন LCM দেখো সবচেয়ে ছোটটা।
So the smallest common multiple is 9 by 4. So the LCM of the given factors is LCM of the common factor, sorry, LCM of the numerator of the fraction and the HCF of the denominator of the factor. আমরা এই সূত্রটা প্রয়োগ করে LCM of the fraction বের করতে পারবো। আমরা এক্সাম্পল 6 দেখলে আরো ক্লিয়ার হব। হচ্ছে হুইচ স্মলেস্ট নাম্বার, আমরা বলছিলাম লার্জেস্ট নাম্বার হলে HCF বের করব, স্মলেস্ট নাম্বার হলে আমরা LCM বের করব। সো এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস ফ্র্যাকশন, দ্য গিভেন ফ্র্যাকশন, আমরা এই ফ্র্যাকশনগুলোকে আগে ভেঙে ঠিক করে নেব। দ্য রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার উইল বি দ্য LCM অফ দ্য ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনগুলোর LCM যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে পারব। দ্য LCM অফ দ্য নিউমারেটর অফ দ্য 36, 72, 144 is 4, মানে এই তিনটা নিউমারেটরের LCM 144. The HCF of the denominator of the fraction 5, 25, 25 is 5. So if we apply the formula, the LCM of the numerators divided by HCF of the denominators, we can get 144 by 5. After getting mixed fraction, we get 28 into 4 by 5. So the required smallest number is 28 by 4 by 5. I think there is no question here. তোমরা যদি এইগুলো ভালো করে বোঝো তাহলে বোঝার চেষ্টা করো, ভিডিওটা বারবার টেনে দেখলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। এগুলো খুবই ইজি, দেখতে এরকম বড় মনে হচ্ছে কিন্তু খুবই ইজি ম্যাথ। শুধু মনে রাখতে হবে টার্মসগুলা। এইচসিএফ বের করার সময় ওপরেরটার এইচসিএফ, নিচেরটা এলসিএম, এলসিএম বের করার সময় ওপরেরটার এলসিএম, নিচেরটা এইচসিএফ, এভাবে বের করলে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। So I think there is no question here. If any question, ask me in Messenger or Zoom. I will try to solve your question. So thanks for joining with us, and everybody will be stay well. I try to carefully stay well in home. So thanks everybody.